ঢাকার ব্যস্ততম এক শহরে দাঁড়িয়ে আছে ১৪২টি হাসপাতাল মাথা তুলে। ভাবছেন নিশ্চয়ই এ তো স্বাস্থ্যসেবার স্বর্গরাজ্য, কিন্তু না, এই সড়কেই প্রতিদিন শুরু হয় প্রতারণা আর শেষ হয় কারো না কারোর কান্নায়। এ যেন হাসপাতালের নামে এক মরণ ফাঁদ। প্রশ্ন, কে চালায় এসব, কিভাবে চলে আর কেন কিছুতেই থামছে না এই মৃত্যু বাণিজ্য। রাজধানীর আগারগাঁও এক রাস্তায়, আর তাতে সারি সারি হাসপাতালের নামে গড়ে ওঠা ১৪২টি প্রতিষ্ঠান। কাগজে কলমে এসবের অনেকেরই নেই কোনো নিবন্ধন, তবুও চলছে চিকিৎসা, চলছে অপারেশন আর খেলা চলছে মানুষের জীবনের সঙ্গে। ডক্টর লেলিন চৌধুরী বলেন, এগুলো সত্যি জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। অনেকেই বলছে লাইসেন্সের জন্য আবেদন করেছে, কিন্তু বাস্তবে চিত্র পুরো উল্টো। এভাবেই পুরো হাসপাতাল চলছে অপারেশন থিয়েটার থেকে আইসিইউ পর্যন্ত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেপ্টেম্বরের এক দুপুরে জরায়ু টিউমার অপারেশন করাতে আসেন মোসাম্মদ সেলিনা বেগম নামে এক রোগী। অপারেশন শুরু হয় ঠিকই, কিন্তু আধা ঘন্টা পর চিকিৎসক থেমে যান। বললেন, এই অপারেশন সম্ভব নয়, পেট কেটেছি, সেলাই করে দিচ্ছি, অন্য কোথাও নিয়ে যান। হ্যাঁ, এও হয়, ঢাকার বুকেই হয়। দিব্যি দিনের পর দিন ঘটে যাচ্ছে এমন ভয়াবহ অহরহ ঘটনা। পেট কাটার পরেও বলছে অপারেশন করবেন না, এটাও কোনো চিকিৎসা? একইভাবে মাত্র খতনা করাতে এসে পান হারায় সাঁতারকুলের ছোট্ট আয়ান। ভুল চিকিৎসা, অনুমোদনহীন অ্যানেস্থেসিয়া আর ঘুমিয়ে পড়া শিশু আর কখনো জেগে ওঠে না। সারা দেশে অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা কমপক্ষে ১০২৭টি, স্বীকৃত ১৫২৩টি, অথচ আরো হাজার হাজার প্রতিষ্ঠান চলছে লাইসেন্স ছাড়াই, কারো তোয়াক্কা না করে। এসব অবৈধ হাসপাতালে অভিযান পরিচালনার বিষয়ে সংক্রমণ রোগ বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক বলেন, আজকের দিনে আধা লাখের বেশি ছোট বড় হাসপাতাল ডায়াগনস্টিক চলছে। এত বিশাল সেক্টর আলাদা অধিদপ্তর ছাড়া সামলানো সম্ভব না। অভিযানও চলে, আবার হাসপাতালও চলে, যেন কিছুই হয়নি। সিলগালা করা হয়, পরে আবার চালু। অভিযোগ পেলে অভিযান হয়, কিন্তু মৃত্যুর আগে অভিযোগ কে করবে? স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর বলেন, আমরা নিয়মিত অভিযান চালাই, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া সহজ হয়। সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রস্তাব এসেছে নতুন প্রতিষ্ঠান বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস গঠনের। সুপারিশ করেছে জনবল বৃদ্ধির, কঠোর আইন প্রণয়নের আর মৃত্যুকে যেন কেউ ব্যবসা বানাতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করার। একদিকে সরকারি হাসপাতাল, অন্যদিকে অপসারিত রোগীদের টেনে নেওয়া হচ্ছে মৃত্যুর ফাঁদে। শুধু চিকিৎসা নয়, এ যেন জীবনের বেচাকেনা চলছে আগারগাঁওয়ের এক সড়কে। সবার প্রশ্ন এখন একটাই, এই মৃত্যু বাণিজ্য বন্ধ কবে হবে? নাকি আরো কত সেলিনা, আয়ান আর তাহমিদের পান দিতে হবে এরকম চিকিৎসার জন্য? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।